নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জামাতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সাথে যুক্ত হল কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপিও। জাতীয় প্রেস ক্লাবের ৮ দলের জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা জানেন, এতদিন ধরে ৮টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এই ঘোষণার মাধ্যমে ৮ দলীয় জোট পরিণত হল 10 দলীয় জোটে। এ সময় জামায়াতের আমির জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা শেষ পর্যায়ে। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাআল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারব। এদিকে রোববার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে বিষয়টি খোলাসা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আসন্ন নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতেই সমঝোতা করেছেন তারা। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। এদিকে জামাতের সঙ্গে এনসিপির যোগদানের খবরে দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা ও প্রার্থী পদত্যাগ করেছেন। যদিও নাহিদ দাবি করেন, দলীয়ভাবে জোটে যাওয়ার সিদ্ধান্ত পাশ হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই নির্বাহী বডি রয়েছে, আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। জামাতের সঙ্গে এনসিপি জোটবদ্ধ হওয়ায় আত্মপ্রকাশের 1 মাসের মধ্যেই বিলুপ্তি ঘটেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।